ফ্রিল্যান্সিং এই কথাটা একটা সময় শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইনিং এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমান সময়ে আমরা ফ্রিল্যান্সিং এর অনেকগুলো ধাপ দেখতে পাই। আমরা দেখতে পাই যে অনেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে ডেটা অ্যানালাইসিস, ক্লাউড কম্পিউটিং, বিভিন্ন ধরনের বিষয়বস্তু, ইভেন সাইবার সিকিউরিটিও বর্তমান সময়ে কিন্তু এর মধ্যে অন্তর্গত হিসেবে আছে। সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এর একটা ব্যাপক প্রসার তৈরি হয়েছে, বিশেষ করে যখন রিমোট ওয়ার্ক গুলো শুরু হয়েছে। এর মাধ্যমে কিন্তু অনেকে নিজেদের কর্মসংস্থানে সহযোগিতা করতে পারছেন। এতে একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, দ্বিতীয়ত দেশের অর্থনীতিটাও চাঙ্গা থাকছে। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা বারবার আমি বলছি যে স্কিলস। দেখেন, ফ্রিল্যান্সিং করবেন নাকি আপনি লোকাল মার্কেটে জব করবেন, তার অন্যতম বিষয় হচ্ছে যে আপনি নিজেকে স্কিলফুল করেন কোনো একটা নির্দিষ্ট কাজে। সো আমরা অনেক ক্ষেত্রে এটা ভুল করি যে আমরা কোনো একটা নির্দিষ্ট স্কিল ডেভেলপ না করে আমরা ফ্রিল্যান্সিং শিখতে যাই। সো আমি সবাইকে সাজেস্ট করবো যারা আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে নিজেকে ইনভলভ করতে চাই, প্রথমত হচ্ছে আমি কি করতে পছন্দ করি। হতে পারে আমি ডিজাইন অন ক্রিয়েটিভ নিয়ে কাজ করতে পছন্দ করি, তাহলে আমি গ্রাফিক্স নিয়ে কাজ করব, মোশন নিয়ে কাজ করতে পারি। আমি খুব বেশি অ্যানালিটিক্স বেস, লাইক আমি বিজনেস পছন্দ করি, আমি কিন্তু তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের মতন কোর্স করতে পারি। এরকম হাজারো কিন্তু আলাদা আলাদা ট্রেন্ড আছে। সো আমি বেসিক্যালি যারা ফ্রিল্যান্সিং সেক্টরে নিজেকে ইনভলভ করতে চায়, আমি মনে করি তারা যদি প্রপার স্কিলটাকে ডেভেলপ করতে পারে আগে, যেটা সে পছন্দ করে, এরপরে গিয়ে যদি সে মার্কেট প্লেসে নিজেকে ইনভলভ করে, তাহলে কিন্তু অনেক বড় অপরচুনিটিস তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যার যার পছন্দের জায়গাটাকে আগে চয়েস করে তারপরে যে একটা ভালো স্কিল ডেভেলপ, অ্যান্ড স্কিল ডেভেলপটাকে অনেকভাবে হতে পারে সেটা ইউটিউবে ভিডিও দেখে, হতে পারে তারপর একটা ফ্রেন্ডদের কাছ থেকে গাইডলাইন নিয়ে, হতে পারে একটা ইনস্টিটিউশন গাইডলাইন। সো আমরা ক্রিয়েটিভিটি যেটা করি যে আমাদের যে কারিকুলাম আছে, ধরেন একটা ছেলে ডেটা অ্যানালিটিক্স শিখবে অথবা মেশিন লার্নিং শিখবে, ওটা শেখার পাশাপাশি ওইটাকে কীভাবে সে ফ্রিল্যান্সিং মার্কেটে কাজে লাগাবে সেটা কিন্তু দেওয়া আছে। তার মানে একটা ছেলে যখন মেশিন লার্নিং শিখছে, মেশিন লার্নিং এর পাশাপাশি সে কিন্তু ফ্রিল্যান্সিংটা শিখে ফেলতে পারছেন, গ্লোবাল মার্কেটে সে কিন্তু কাজ করছে। সো আমি মনে করি যে ফ্রিল্যান্সাররা সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, একটা প্রপার, যেটা সে পছন্দ করে সেই স্কিলটা যদি একটা প্রপার জায়গা থেকে করে ফেলতে পারে, তাহলে পাশাপাশি সেই মার্কেটে, গ্লোবাল মার্কেটে সে একটা ভালো অবস্থা তৈরি করতে পারবে।